আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমআরটিসি পদে 2025-এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কীভাবে এই চাকরিতে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে, আবেদন শুরু এবং শেষ কবে, আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন হবে। সো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে প্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, উপযুক্ততা ও পদসংখ্যা। তো প্রথমে এক নম্বরে দিয়েছে শাখার নাম ডিইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল। তো এই ট্রেডে কিন্তু 329 জনকে নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতার দরকার হবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল থেকে জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ড্রাক ইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। তো তারপরে যে ট্রেড রয়েছে মেডিকেল ট্রেড। তো এই মেডিকেল ট্রেডে কিন্তু 13 জনকে নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে ন্যূনতম জীববিজ্ঞানে এসএসসি এবং বিজ্ঞান সমমান জিপিএ 3.50 অথবা তদূর্ধ্ব। তো তারপরে রয়েছে পেট্রোলম্যানে কিন্তু 8 জনকে নিয়োগ করা হবে, রাইটার পদে 20 জনকে নিয়োগ করা হবে এবং স্টোরম্যান পদে 22 জন। তারপরে মিউজিশিয়ান অর্থাৎ এই পদে কিন্তু 10 জনকে, এমওটিসি নৌ এই পদে 8 জনকে। তো এই 5টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার হবে ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল হলেও সমস্যা নেই। তো এখান থেকে কিন্তু জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো তারপরে যে পদটা রয়েছে কুক পদে কিন্তু 28 জনকে নিয়োগ করা হবে এবং স্টুয়ার্ড পদে কিন্তু 9 জনকে নিয়োগ করা হবে। তো এই পদগুলোতে আবেদন করার জন্য কিন্তু ন্যূনতম এসএসসি সম্মান মাদ্রাসা ও ভোকেশনাল হলেও কোনো সমস্যা নেই। তো জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং টোপাস পদে কিন্তু 13 জনকে নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে ন্যূনতম 8ম শ্রেণী পাস। তো তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো শারীরিক যোগ্যতা। তো শারীরিক যোগ্যতা সিম্যানের ক্ষেত্রে কিন্তু 5 ফুট 6 ইঞ্চি এবং পেট্রোলম্যানের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি এবং অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল ট্রেড, তারপর রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড ও টোপাস এই পদগুলোর বিপরীতে কিন্তু 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার প্রয়োজন হবে। তো তারপর এমওটিসি নৌ এই পদে কিন্তু 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার প্রয়োজন হবে। বুকের মাপ কিন্তু 30 থেকে 32 ইঞ্চি অর্থাৎ সম্প্রসারিত 2 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6:6 থাকতে হবে। তো এখানে অন্যান্য যে শর্তাবলী অর্থাৎ বয়সের বিষয়টি, তো সাঁতার জানা কিন্তু আপনাদের অবশ্যই আবশ্যক। তারপরে অবিবাহিত বিপত্নিক তালাকপ্রাপ্ত কিন্তু গ্রহণযোগ্য নয়। বয়স 1 জানুয়ারি 2025 তারিখে নাবিক পদের জন্য 17 থেকে 20 বছর হতে হবে এবং এমওটিসি নৌ পদের জন্য কিন্তু 17 থেকে 22 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। তারপর অযোগ্যতা, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপরে যেসব কাগজপত্রের প্রয়োজন হবে, শিক্ষিত যোগ্যতার সনদপত্র যেমন এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। তো এগুলো আপনি একটু দেখে নেবেন। তো তারপর চলুন কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। তো এখানে কী কী কাগজপত্র লাগবে এগুলো আপনার এই যে খ, গ, উ, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আবেদন কোথায় গিয়ে করবেন? তো এখানে আপনারা একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন www.joinnavy.mil.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু হোম পেজে সেইলার সেকশনে অ্যাপ্লাই নাও বাটন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক যোগ্যতা যাচাই করতে হবে এবং নাবিক ও এমটিসি নৌ-এর শাখাভিত্তিক জব ডিসক্রিপশন জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তারপর সাইন আপ বা সাইন ইন করে প্রার্থীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড অথবা আপনার মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে দিতে পারবেন। তো চার্জ ব্যতীত 200 টাকা আপনাদের কিন্তু অফেরতযোগ্য পরীক্ষার ফি প্রদান করতে হবে। তো তারপরে যে বিষয়গুলো রয়েছে চাকরির সুবিধা দিয়ে এগুলো আপনারা দেখুন। তারপরে নিচে রয়েছে আপনার পরীক্ষা কেন্দ্র এবং সময়। এখানে আমি দুইটি বিষয় বলে দিচ্ছি, তারপর আপনারা বুঝে নেবেন। তো 19 অক্টোবর 2024 তারিখ এবং 20 অক্টোবর 2024 তারিখ রংপুর জেলার কিন্তু মাঠ অনুষ্ঠিত হবে। সকল শাখার ক্ষেত্রে কিন্তু রংপুরের প্রার্থী যারা আছেন তাদের রংপুরেই
কেন্দ্রের নাম নৌবাহিনী ঘাঁটি খিলক্ষেত ঢাকা। রংপুর জেলার যারা আছে সবার কিন্তু এই যে নৌবাহিনী ঘাঁটি খিলক্ষেত ঢাকায় অনুষ্ঠিত হবে। এই যে এখানের যে জেলাগুলো রয়েছে এইগুলোর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে নৌবাহিনী ঘাঁটি খিলক্ষেত ঢাকা। তারপরে যে দ্বিতীয় সারিতে যে জেলাগুলোর নাম উল্লেখ রয়েছে তাদের কেন্দ্রের নাম হচ্ছে কিন্তু বনৌজা তিতুমির শহর খালিশপুর খুলনা, অর্থাৎ খুলনায় কিন্তু এখানে যে জেলাগুলো রয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারপরে 3 নম্বর লাইনে যে আপনারা কেন্দ্রগুলো জেলাগুলো রয়েছেন তাদের কেন্দ্রের নাম হচ্ছে কিন্তু নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম, অর্থাৎ এখানে যে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার এদের পরীক্ষা কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা নৌবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.joinnavy.mil.bd, তো ওখানে গেলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আর যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালাম।